একজন ছাত্রলীগের কোন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। যে বা যারা ছাত্রলীগের পুনর্বাসনের প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। একজন ছাত্রলীগের কোন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। যে বা যারা ছাত্রলীগের পুনর্বাসনের প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। রাজপথে পরীক্ষিত নেতৃত্ব এবং তাদের অভিব্যক্তিতে তা স্পষ্ট ফুটে উঠেছে। আমরা বিগত সময়ে এই কেরানীগঞ্জ বলতে আমরা দেখেছি সন্ত্রাসীদের রাজত্ব, এখানে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এবং সর্বশেষ সময়ে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ নামধারী কতিপয় সন্ত্রাসীদের রাজনীতি করে তারা এই কেরানীগঞ্জের মাটিকে কলুষিত করেছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা যাদেরকে নেতৃত্ব দিয়েছি, পাবেল এবং নীরবের নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে এই কেরানীগঞ্জের একটি নব দিগন্তের সূচনা হবে। যাদের নামে কোনো চাঁদাবাজি অভিযোগ পাওয়া যাবে না, যাদেরকে দেখে সাধারণ জনগণ ভয় পাবে না, যাদের বিরুদ্ধে দখলদারিত্বের কোনো অভিযোগ পাওয়া যাবে না, আমরা আপনাদের নিয়ে গর্ব করবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের দিকে দৃষ্টি রাখবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে কারা আমাদের নেতাকর্মী এবং তাদের নেতৃত্বে আমরা এই কেরানীগঞ্জের নেতৃত্বে নিয়ে আসবো, তাদেরকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের নেতৃত্বে নিয়ে আসবো, সেগুলো আমরা যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসবো। আমি শুধুমাত্র স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের এই সদস্য ফর্ম বিতরণে একজন ছাত্রলীগের কোন সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। যে বা যারা ছাত্রলীগের পুনর্বাসনের প্রচেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ও তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। সেহেতু আমরা এই বিগত সময়ে যে সকল সন্ত্রাসীরা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার রয়েছি এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি তাদের বিচার আমরা বাংলাদেশের মাটিতে করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোনো আলটিমেটাম দেইনি। আমরা ইতিমধ্যে 2টি কর্মসূচি পালন করেছি। মার্চ ফর জাস্টিসের 2টি আনুষ্ঠানিক কর্মসূচি পালন করেছি। সেই কর্মসূচি ব্যাপকভাবে সফল হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং তারাও আমাদের এই মিছিলে থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। সেহেতু আমরা কথা দিচ্ছি অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে রয়েছেন তারা এই ফ্যাসিস্টদের, দোসরদের এবং সন্ত্রাসী ছাত্রলীগের ছাত্রত্ব বাতিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। তারা তাদের একজন কর্মীকেও আমাদের দলে স্থান দেওয়া যাবে না, এটা আমাদের সুস্পষ্ট অবস্থান। দ্বিতীয়ত সর্বশেষ, বাংলাদেশে যারা গুপ্ত এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে অভ্যস্ত এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন। তারা যেমন 1971 সালে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হত্যাকাণ্ডের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, ইতিহাস যাদের ক্ষমা করেনি, তাদের বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন, সতর্ক থাকবেন, সচেতনভাবে তাদেরকে এড়িয়ে যাবেন। কিন্তু তারা যদি আবারও এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্র করতে চায়, সেই ষড়যন্ত্রকে আপনারা প্রতিহত করবেন। সেজন্য সেই বিষয়ে সবগুলো বিষয়ে আপনারা অবগত হয়ে এই সদস্য ফরম পূরণ করিয়ে প্রশিক্ষিত নেতাকর্মী গড়ে তুলবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রিয় মুখ মোহাম্মদ পাবেল মোল্লা, সভাপতি ঢাকা জেলা ছাত্রদল। ইতিমধ্যে ছাত্র নেতা যার নেতৃত্বে সিনিয়র সহ সভাপতি জনাব হাবিবুর রহমান বাবু, হাবিবুর রহমান এবং মঞ্চ উপবিষ্ট এবং নিচ উপবিষ্ট সকল নেতৃকর্মীগণ, আসসালামু আলাইকুম। দুঃসময়ে বাংলাদেশের হাল ধরার জন্য অন্য কোনো সংগঠনের দরকার এবং বিতরণ অনুষ্ঠানে আজকে সবার প্রধান অতিথি এবং আপনাদের প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সাহিত্যের পক্ষ থেকে সংগ্রামী সভাপতি রাকিবুল হাসান রাকিব মঞ্চে উপবিষ্ট আছে